মাঝে, মাঝে রাত্রেবেলা একটু অন্যরকম খাবার ট্রাই করতে ইচ্ছে হয়। প্রতিদিনই তো এই রুটি, তরকারি প্রতিদিনই হচ্ছে। তাই একটু অন্যরকম ট্রাই করাই যায়। যেমন আজ করছি একটু চাইনিজ। রেস্টুরেন্টে গেলে এরকম কম্বো আমরা প্রায়ই দেখে থাকি। ভেজ চাউ আর ড্রাই চিলি চিকেনের কম্বোটা প্রায় অনেক রেস্টুরেন্টেই থাকে। তাই বাড়িতে আজকে এই কম্বোটাই রেডি করছি। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চিলি চিকেনের জন্য আগে আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 200। এতে দেওয়ার জন্য কিছু কিছু মশলা আমি রেডি করে রেখেছি। এই প্লেটেতে যেমন আছে জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো শুধু রং হওয়ার জন্য, কাঁচা লঙ্কা বাটা, আছে গরম মশলা, গোলমরিচ, আদা রসুন বাটা আর একটা হাফ লেবু। এইগুলোর মধ্যে নুন আর লেবুটা আগে মাংসের মধ্যে দিয়ে, এরপর যা যা মশলা আছে সব একসাথে দিয়ে আর তাতে একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে সাইড করে রেখে দেবো। এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি চাউমিনের ব্যবস্থাটা করে রেখে দিই। এখানে আমি মোটামুটি পরিমাণ মতোই নিয়েছি চাউমিন, যেটা আমাদের কুলাবে। এবার আপনারা আপনাদের মতো চাউমিন নিয়ে নেবেন। এটা আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। মানে জল ফুটবে এরকম অবস্থায় চাউমিনটা দিয়ে, আর তারপরেই একটু নরম হয়ে গেলে দেখতে পেয়ে মানে বুঝতে পারলে ও জলটা ঝরিয়ে রাখবেন, নাহলে বেশি গলে গেলে আবার জড়িয়ে যাবে। আশা করছি এগুলো সবাই জানে, তাও আমি বলে দিলাম। আর এখানে আমি নিয়েছি বাঁধাকপি, গাজর, আর নিয়েছি আলু, এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর একটু নিয়েছি পেঁয়াজ কুচি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো বাঁধাকপিটা। বাঁধাকপিটাও একটু নাড়া হয়ে গেলে গাজর আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে নেবো, ভেজে নেবো। ওটা একটু ভাজা হলে তাতে আমি এই সয়া সসের যে মাথাটার যেটা ছিপিটা থাকে সেটায় এক ছিপির মতো দিয়ে দেবো সয়া সস, দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর একটু দিয়ে দেবো নুন। নেড়ে নিয়েই তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ওই চাউমিনটা যেটা ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে নেবো। যেভাবে আমি এরকমভাবে করছি সেরকমভাবে করলে উম, মানে এরকমভাবে যদি নাড়তে থাকো তাহলে ওই চাউমিনগুলো আর ভাঙবে না, যেমন গোটা গোটা আছে তেমনই থাকবে। আর বেশি নরম হয়ে গেলে বেশি মানে লেগে যাবে কড়াইতে, আর ভালো করে হবে না। দেখুন চাউমিনটা পুরোপুরি রেডি। এবার এটাকে সাইড করে রেখে দিয়ে এবার যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দেখব। তাতে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি গরম তেলে ওগুলো এক এক করে ভেজে নেবো। পকোড়াগুলো তো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এক এক করে। এর মাঝখানেই আমার দুটো তিনটে করে খাওয়াও হয়ে যাচ্ছে। যাই হোক, এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে উম, মানে গ্রেভি মতো করে রাখছি। সেটা হচ্ছে একটা বাটিতে আমি এখানে নিয়েছি প্রায় 2 থেকে 3 চামচের মতো নিয়ে নিয়েছি হচ্ছে এখানে সস, মানে টমেটো সস। তাতে আরও বেশি করেই ওরকমই মেজারমেন্ট করে নিয়েছি সয়া সস, আর গ্রিন চিলি সস, আর রেড চিলি সস মানে শেজওয়ান সস নিয়েছি আমি এখানে নিয়ে। আর তাতে দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। ভালো করে গোলা হয়ে গেলে এটা একটু সাইড করে থাক, এটা কমপ্লিট। পকোড়াগুলো এক এক করে সব ভাজা কমপ্লিট। এবার ওই তেলেতেই একটু তেলটা কমিয়ে নিয়ে তাতে আমি 3-4টে রসুন আর একটা একটু বড় সাইজের আদা নিয়ে ভালো করে ছোট ছোট করে কুচি করে নিয়ে আমি তেলেতে দিয়ে দিলাম। আর একটু ভাজা হলেই ওতে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ।
যেমন চিলি চিকেনের জন্য টমেটো আর পেঁয়াজকে কাটে, আমি টমেটোর ভেতরের যে নরম অংশটা ওটা বাদ দিয়েই দিয়েছি। আমার কাছে তখন ক্যাপসিকামটা ছিল না বলে দিইনি, আপনারা ক্যাপসিকামটা একটু দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। আর একটু খাবার এতে এখন নুন দেবেন না, দিলে হচ্ছে ওগুলো সব নরম হয়ে যাবে। চিলি চিকেনে একটু না মুখে না লাগলে ক্যাপসিকাম বলুন যা পেঁয়াজ, সেটা নাহলে ভালো লাগে না। এবার দিয়ে দেবো আমি যে সসটা গুলে রেখেছিলাম, সেই সসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফুটতে দেবো। ফুটে গেলে এবার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে লাস্টে একটু নুন আর চিনিটা আন্দাজ মতো দিয়ে দেবো। নুনটা চেখেই দেবেন, কারণ সয়া সসে অলরেডি একটু নুন থাকেই, তাই মেজারমেন্ট করেই দিতে হবে লাস্টে। এটায় কর্নফ্লাওয়ার আছে বলে খুব তাড়াতাড়ি মানে জুসটা ঠিক হয়ে যাবে। একটু নাড়তে নাড়তেই পুরো কাইটা একদম গায়ে গায়ে লেগে যাবে। এবার লাস্টে একটু বেশি করে তেল দিয়ে জিনিসটাকে সার্ভ করুন। পুরো চাইনিজ কম্বো, রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ কম্বো পুরোপুরি রেডি বাড়িতেই। আমি এখানে নর্মাল প্রতিদিন যে থালায় খাই সেই থালাতেই সার্ভ করেছি। আপনারা পুরোপুরি রেস্টুরেন্টের মতো ভাইব নিতে চাইলেন, একটু রেডি সেডি হয়ে একটু ডেকোরেট করে টেবিলটাকে আর প্লেটে করে সার্ভ করে জিনিসটা এনজয় করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।